প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি যখনই সুযোগ পাবেন পড়তে থাকুন। সোমবার রাত অথবা দিনে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আজ পবিত্র সোমবার আল্লাহ পাকের রহমতের সবগুলা দরজা আল্লাহ খোলা রেখেছেন। রসুল বলছেন সোমবার দিনে আল্লাহ পাকের নামের জিকির করে তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তাই দিবে। আল্লাহকে যখন ডাকবাই নামগুলা পড়ে আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র সোমবার দিন দামি মর্যাদাপূর্ণ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। আল্লাহু আকবার। মায়ার নবী, রহমতের নবী প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। নবীজি, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রোজা রাখার কারণ হলো আমি এই সোমবার দিনই জন্মগ্রহণ করেছি। আল্লাহ যে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এজন্য সোমবার দিন প্রত্যেক সোমবার রোজা রাখি। তারপর থেকেই সাহাবারা প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। সোমবার দিন আল্লাহর আসমানের দরজাগুলা খোলা থাকে। আল্লাহ তাআলা বান্দার অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন, অসংখ্য জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও প্রিয় মায়েরা, ও আমার বোনেরা, শুনুন, এই সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম, দামি নাম পরে যদি ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাকের সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। কিতাবের মধ্যে পাওয়া যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম আরশে আজিমে লেখা আছে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম আমার নবী, আপনার নবী, আল্লাহর পেয়ারা বন্ধু রহমাতুল লিল আলামিনকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ 3টি নাম। আজ সোমবার রাত দিনে পড়তে থাকুন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, মনের চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আজ পবিত্র সোমবার রাত দিন আল্লাহর নামের জিকির বেশি বেশি করুন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে চমৎকার একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও বান্দা শোনো শোনো, এ বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। কাদের জন্য খুলবেন? যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহর নামের এই জিকির করে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে ধনী বানান। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আজ সোমবার রাত দিনে ও মা বোন, এই তিনটি নামের জিকির করুন, ভাগ্যটা খুলে যাবে। যখনই সুযোগ পাবেন রাতে দিনে পড়ুন। আল্লাহ পাকের এই তিনটি নাম পড়ার আগে কিভাবে পড়বেন শুনুন। সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযু সুন্দর করে করতে পারলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করবেন, একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। ওযু যখন শেষ, ও আমার মায়েরা, আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, হায়েজ মাসিক চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। তারপর পবিত্র একটা জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন, নামাজের সুরতে বসবেন। অথবা আপনার যেভাবে আরাম হয় সেভাবে বসবেন। বসে আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে এক নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লে কোরআন আল্লাহ ওয়াদা করে বলেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়বেন, প্রত্যেকটা নাম 40 বার অথবা 41 বার, 40 বার অথবা 41 বার পড়বেন। প্রত্যেকটা নাম, 3টি নাম 41 বার, 41 বার 41 বার করে পড়বেন। খুব মনোযোগ দিয়ে পড়বেন। প্রথম নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার জীবনে যত চাওয়া আছে, যত হাজত আছে, যা কিছু প্রয়োজন, এই নামটি পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি, এটা ইসমে আযম, সর্বশ্রেষ্ঠ নামও বলা হয়। কোরআনে সূরা রহমানের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আছে। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামটি পড়বেন, সে নামটিও 40 বার অথবা 41 বার পড়বেন। বড় দামি নাম, সেই নাম পড়লে রিজিকের দরজা খুলে যায়, ভাগ্য খুলে যায়, টাকা পয়সায় রুজিতে বরকত হবে, সংসার উন্নতি হবে, অভাব অনটন সব দূর হয়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পড়বেন আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার জীবন জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। গোপনে গুনাহ করেছেন, প্রকাশ্যে রাতে দিনে যত গুনাহ করেছেন, যত বড় গুনাহ হোক, চোখের পানি ছেড়ে মনে মনে খাঁটি তওবার নিয়ত করে যদি পড়তে পারেন, আল্লাহ পাকের এই নামটি 41 বার পড়বেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি হলো আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় মা বোনেরা আমার, তারপর রব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার সমস্ত মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, আপনার যা কিছু চাওয়া আছে চাইবেন, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সোমবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।